আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে যশোর বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। যেমন এখানে যে বলা হলো যে দেখেন একটা ঝুড়ি বা গ্লাস যেটাই বলেন না কেন, ঝুড়ি বলেন সমস্যা নেই। তো এই ঝুড়ির ভিতরে 12টা সবুজ, 15টা নীল, 10টি লাল, জাস্ট এতটুকু কথাই বলা আছে। প্রশ্নের মধ্যে বলা আছে মার্বেল, যে 12টি সবুজ মার্বেল, 15টি নীল মার্বেল, 10টি লাল মার্বেল। এটা একটা তথ্য, হ্যাঁ, এটা আসলেই একটা তথ্য। কারণ লাল কালারের মার্বেল কয়টা, নীল কালারের মার্বেল কয়টা, সবুজ কালারের মার্বেল কয়টা, এখানে তো সেটা উল্লেখ করা হয়েছে। এরপর এখানে দেওয়া আছে 2টি নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো। এটা আবার আরেকটা তথ্য, 2টি নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো। তো এই হচ্ছে উদ্দীপক, 2টা তথ্য দেওয়া। এখানে মার্বেলের কালার এবং সংখ্যা, আর এখানে ছক্কা 2বার নিক্ষেপ করা হয়েছে, সেই তথ্য। তো এখন এই তথ্যগুলোর আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটির সমাধান করতে হবে। তো ক নম্বর প্রশ্নে যেটা বলা হলো, দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দৈবভাবে একটা মার্বেল যদি নেওয়া হয় তাহলে মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা বের করো। এটার ভিতর থেকে যদি আমরা একটা মার্বেল উঠাই তো সেটা নীল হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। সম্ভাবনার সূত্র কি? সম্ভাবনার সূত্রতে আমরা জানি ভগ্নাংশের নিচে অর্থাৎ হর হিসাবে বসে সমগ্র ফলাফল, আর লব হিসাবে বসে অনুকূল ফলাফল। তো সমগ্র ফলাফল মানে এখানে মোট মার্বেল কয়টা আছে? 10 আর 12 22, 22 আর 15 37। তাহলে মোট মার্বেল আছে 37টা, তাহলে নিচে বসবে 37, অর্থাৎ সমগ্র ফলাফল যত মার্বেল আছে সব ওই সংখ্যাটা বসবে নিচে। আর উপরে কি বসবে? যেই মার্বেলটা এখান থেকে তোলা হলো সেটা নীল হওয়ার সম্ভাবনা বের করতে বলছে না আমাদেরকে। তাহলে নীল আছে কয়টা? নীল মার্বেল আছে 15টা, তাহলে এই 15 বসবে উপরে, কারণ এই 15 শর্ত মেনেছে। কারণ প্রশ্ন বলছে নীল হওয়ার সম্ভাবনা, তো নীল আছে কয়টা? এখানে নীল আছে 15টা, তাহলে এই 15 বসবে উপরে, কারণ এটা অনুকূল ফলাফল। নিচে সমগ্র ফলাফল, উপরে অনুকূল ফলাফল। তাহলে আমরা বলতে পারি 15/37। এটি হচ্ছে এই ক নম্বর প্রশ্নের সমাধান। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের সমাধানটা করে দেওয়া রয়েছে, তো সেখান থেকে আপনাদেরকে দেখাই। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে ঝুড়িতে লাল মার্বেলের সংখ্যা 10টি, নীল মার্বেলের সংখ্যা 15টি, সবুজ মার্বেল 12টি, তাহলে মোট মার্বেল 37টি। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা 15/37। কীভাবে হলো ইতিমধ্যে সেই ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি। এখন আমরা যাব খ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2টি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 2টি ছক্কা, ওই যে উদ্দীপকে বলা হয়েছিল না যে 2টা ছক্কা নিক্ষেপ করা হলো, 2টি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো। তো এখানে যে বলল 2টি ছক্কা যখন নিক্ষেপ করা হলো এতে করে যেই সংখ্যাগুলো পাওয়া গেল প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড়, সমষ্টি 10 অপেক্ষা বড়, হ্যাঁ, সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা বের করো। 2টি ছক্কায় প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা বের করো। আমরা যখন একবার ছক্কা নিক্ষেপ করি 1 2 3 4 5 6, এদের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। দ্বিতীয়বার যখন আমি আবার ছক্কা নিক্ষেপ করব তাহলে আবার 1 2 3 4 5 6 আসতে পারে। তবে ঘটনা কি? ঘটনাটা লিখে দেখাই, মুখে বলার চেয়ে লিখে দেখাই। সেটি হচ্ছে আপনি যখন প্রথমবার ছক্কা নিক্ষেপ করলেন 1 2 3, তো এই যে এইভাবে করে আমরা লিখলাম 1 2 3 4 5 6, এটা প্রথমবার ছক্কা নিক্ষেপ। এবার দ্বিতীয়বার যখন আবার ছক্কা নিক্ষেপ করতে যাব এই 1 এর সাথে আবার 1 2 3 4 5 6, এই 2 এর সাথে 1 2 3 4 5 6, এই 3 এর সাথে 1 2 3 4 5 6, এইভাবে করে বসবে। এটা প্রথমবারের মান, দ্বিতীয়বারের মান, প্রথমবারের মান, দ্বিতীয়বারের মান। তখন আমরা সেখান থেকে আবার একত্রিত করে করে লিখব 1 1 1 2 1 3 1 4। তো আমরা এইভাবে করে একত্রিত করে করে লিখতে থাকবো। ঠিক আছে, চলুন আমরা এখান থেকে দেখাই। তো আমাদেরকে ওই যে আমরা সংখ্যাগুলো যে পাবো প্রথমবার ছক্কা নিক্ষেপের ফলে যেই সংখ্যাটা
দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপের ফলে যেই সংখ্যাটা, এই দুইটা সংখ্যার সমষ্টি 10-এর চেয়ে বড় হইতে হবে। প্রথমবার ছক্কা নিক্ষেপের ফলে যেই সংখ্যা, দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপের ফলে যেই সংখ্যা পাওয়া গেল, তাদের সমষ্টি 10 অপেক্ষা বড়। তো দেখেন, আমরা প্রথমবার যখন ছক্কা নিক্ষেপ করলাম আমরা পেতে পারি 1, দ্বিতীয়বার 1, প্রথমবার 1, দ্বিতীয়বার 2, প্রথমবার 1, দ্বিতীয়বার 3, প্রথমবার 1, দ্বিতীয়বার 4, তাহলে 1,5, 1,6 শেষ। প্রথমবার ছক্কা নিক্ষেপ করলাম 2 পাইতে পারি, দ্বিতীয়বারে 1, 2, 2, 2, 3, 2, 4, এইভাবে করে চলবে। তো আপনাদের সময় আর নষ্ট করলাম না, এইভাবে এটা চলতে থাকবে। প্রথমবারে 6, দ্বিতীয়বারে 1, 6, 2, 6, 3, 6, 4, 6, 5, 6, 6। তো এই হচ্ছে নমুনা বিন্দু। এই 1,1 এটা একটা নমুনা বিন্দু, 1,2 এটা একটা নমুনা বিন্দু। এইভাবে করে পুরাটার মধ্যে 36টা নমুনা বিন্দু রয়েছে। কয়টা নমুনা বিন্দু রয়েছে? এই সম্পূর্ণটার মধ্যে 36টি নমুনা বিন্দু রয়েছে। তো এই 36টা নমুনা বিন্দু যে রয়েছে, আমাদেরকে বলল সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড়। এই যে এখান থেকে একটু বলি, সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড়। দেখেন এই নমুনা বিন্দুর মধ্যে যেই সংখ্যাগুলো আছে, 1 আর 1 যোগ করলে হয় 2, এটা কি 10-এর চাইতে বড়? না। এটা তো 1 আর 2 যোগ করলে হয় 3, এটা কি 10-এর চাইতে বড়? না। তারপরে দেখেন 4 আর 3 যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে কত হয়? 7, এটা কি 10-এর চাইতে বড়? না। এখানে মধ্যে দেখেন, যদি আমরা 4 এবং 6 নেই, 10-এর চাইতে বড়? 10, 4 আর 6 যোগ করলে 10, কিন্তু এটা 10-এর চাইতে বড় না। তারপরে দেখেন 5,6 কত হয়? 11। 5 আর 6 যদি যোগ করি তাহলে হয় 11। কত হয়? 11। তারপর এখানের মধ্যে 6 আর 5 যদি যোগ করি 11, 6 আর 6 যদি যোগ করি 12। তাহলে দেখেন 5 আর 6 যোগ করলে 11, 6 আর 5 যোগ করলে 11, 6 আর 6 যোগ করলে 12। এই যে 11, 11, 12 এরা কি 10-এর চেয়ে বড়? তো আমাদেরকে এটাই বলছে, দুইটা ছক্কা যদি নিক্ষেপ করা হয়, যেই সংখ্যাগুলো আমরা পাবো এক একটা নমুনা বিন্দুর মধ্যে যেই সংখ্যাগুলো পাবো তাদের সমষ্টি 10-এর চাইতে বড়। তো এখান থেকে সমষ্টি 10-এর চাইতে বড় হয়েছে না? 10-এর চাইতে, হ্যাঁ, এখানে হচ্ছে 10-এর চাইতে বড় হয়েছে, বাকিগুলো তো 10-এর চাইতে বড় হয় নাই। এই 3টা নমুনা বিন্দুতে 10-এর চাইতে বড় হয়েছে। তো এরাই হচ্ছে সেই শর্ত মেনেছে, অর্থাৎ অনুকূল ফলাফল। সম্ভাবনা বের করার ক্ষেত্রে ভগ্নাংশের হর হিসেবে বসে সমগ্র ফলাফল, মানে এরা সবাই শর্ত মানুক আর না মানুক সবাই এরা বসবে নিচে, অর্থাৎ 36, এখানে 36টা নমুনা বিন্দু, তারা বসবে নিচে। আর অনুকূল ফলাফল 10-এর চাইতে বড় বলছে সমষ্টি, অনুকূল ফলাফল 3টাতে আছে, এই যে এটাতে, এটাতে, এটাতে। তাহলে অনুকূল ফলাফল কয়টা নমুনা বিন্দুতে আছে? 3টাতে। তাহলে এই 3 বসবে উপরে। অঙ্কটা কমপ্লিট। সহজ আছে অঙ্কটা যদি আপনারা বুঝে যান। তাহলে আমরা লিখলাম যে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় এমন নমুনা ক্ষেত্র 5,6, 6,5, 6,6। তাহলে নমুনা বিন্দু আছে 3টা। তাহলে নির্ণয়ের সম্ভাবনা কত হবে? নিচে সমগ্র ফলাফল 36টা নমুনা বিন্দুই নিচে বসবে, আর উপরে অনুকূল ফলাফল শর্ত মেনেছে 3টা, তাহলে এই 3 বসবে উপরে। তাহলে 3 একে 3, 3 বারং 36, 1/12, 1/12। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান 1/12। গ নাম্বারে বলল, যদি প্রতিস্থাপন না করে একটি করে পর পর 5টি মার্বেল তুলে নেওয়া হয়, তাহলে সবগুলো মার্বেল সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রতিস্থাপন না করে একটি করে পরপর 5টি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল সবুজ হওয়ার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো দেখেন আমাদের এখানে সবুজ মার্বেল আছে কয়টা? 12টা। তো এই ঝুড়ির ভিতরে মোট মার্বেল আছে কয়টা? মোট মার্বেল 37টা না? এখানের মধ্যে মোট মার্বেল আছে 37টা। এই 37টা মার্বেল থেকে আমি একটা মার্বেল উঠাবো, সেটা যেন সবুজ হয়। এবং উঠানোর পরে এই মার্বেলটা এই ঝুড়িতে বা গ্লাসে, যেটাই বলেন না কেন, এখানে যেহেতু তারা বলে দেয় নাই যে এটা কি ঝুড়ি নাকি গ্লাস, বলে দেয় নাই, তো আমরা আমাদের মতো বলতেছি। তো আপনি এই ঝুড়ির ভিতর থেকে যখন একটা মার্বেল উঠাবেন, এই মার্বেলটা ওই ঝুড়ির মধ্যে আর রাখবেন না, কারণ প্রশ্নে স্পষ্ট করে বলে দিছে প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন না করে এই শব্দটার মানে হচ্ছে যেটা উঠাইছেন সেটা আর ফেরত ওখানে রাখা যাবে না। তাহলে ঝুড়ির ভিতর থেকে যখন আপনি একটা মার্বেল উঠাইলেন,
এই মার্বেলটা যদি আবার ঝুড়িতে রেখে দেন তার মানে প্রতিস্থাপন করা হয়েছে। তারা বলছে প্রতিস্থাপন না করতে, তাহলে ঝুড়ি থেকে মার্বেল উঠাইলাম, এই মার্বেল আর ওই ঝুড়িতে রাখবো না, ওই ঝুড়িতে রাখবো না, ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা। তাহলে আমি ঝুড়ি থেকে একটা মার্বেল উঠাইলাম, এটাকে সবুজ হইতে হবে এবং এই মার্বেলটা আর ওই ঝুড়িতে রাখা যাবে না, এটা বাদ। আমি ঝুড়ি থেকে আরেকটা মার্বেল উঠাইলাম, এটাও সবুজ হইতে হবে, এই মার্বেলটাও আমি আর ওই ঝুড়িতে রাখবো না, এটাও বাদ। এইভাবে করে পরপর আমি 5টা মার্বেল উঠাবো ওখান থেকে। এই যে 5টা মার্বেল উঠাইলাম, কোনো মার্বেল কিন্তু ওখানে ফেরত রাখি নাই, 5টাই বাদ। 5টা মার্বেল যে উঠাবো পরপর একটার পর একটা, একটার পর একটা 5টা মার্বেল উঠাবো, 5টা মার্বেলই সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। পরপর 5টা মার্বেল উঠাবো এবং 5টাই সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি। আমরা জানি এই ঝুড়িতে মোট মার্বেল আছে 37টি, এর মধ্যে সবুজ মার্বেল আছে 12টি। তাহলে আমি যখন প্রথম মার্বেলটা উঠাবো, প্রথম মার্বেলটা যখন উঠাবো, এটা সবুজ হওয়ার সম্ভাবনা কত? নিচে সমগ্র ফলাফল, উপরে অনুকূল ফলাফল। তাহলে প্রথম যেই মার্বেলটা উঠাবো এটা সবুজ হওয়ার সম্ভাবনা 12/37। এটা সমগ্র ফলাফল, এটা অনুকূল ফলাফল। সবুজ মার্বেল 12টা। আচ্ছা, প্রথম মার্বেলটা সবুজ হওয়ার সম্ভাবনা 12/37। আচ্ছা, এই মার্বেলটা যে উঠাইলাম এটা কি আর আমি ঝুড়িতে রাখতে পারবো? না, এটা বাদ, এটা বাদ। এখন বলেন ঝুড়িতে কি মার্বেল কমে গেছে না? ঝুড়িতে মার্বেল আছে কয়টা? 36টা। কথা বুঝছেন? ঝুড়িতে এখন মার্বেল আছে কয়টা? 36টা। সবুজ মার্বেল একটা কমে গেছে না? সবুজ মার্বেল আছে 11টা। মার্বেল কিন্তু কমছে একটাই। আমি যদি মোট মার্বেলের হিসাব করি তাহলে আমি দেখবো একটা মার্বেল কম, ভালো কথা, তাহলে 36। আমি যদি সবুজ মার্বেলের দিকে তাকাই তাহলে আমি দেখবো মার্বেল একটা কম, কারণ সবুজ মার্বেলই তো কমছে, সবুজ মার্বেলটাই তো কমছে। মার্বেল তো আর 2টা কমে নাই, মার্বেল একটাই কমছে। তো এটা মোটের হিসাব থেকেও এক বাদ, সবুজের হিসাব থেকেও এক বাদ, কারণ মার্বেলটা সবুজ ছিল। আচ্ছা, তাহলে সবুজ মার্বেল 11টা আছে আর মোট মার্বেল 36টা আছে। আমি এখন একটা মার্বেল উঠাবো, মানে দ্বিতীয়বার, প্রথমবারের হিসাব তো শেষ, দ্বিতীয়বার আমি একটা মার্বেল উঠাবো। এই মার্বেলটা সবুজ হওয়ার সম্ভাবনা কত? মোট মার্বেল 36টা, সবুজ মার্বেল 11টা, তাহলে 11/36। এটি হচ্ছে দ্বিতীয় মার্বেলটি সবুজ হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় মার্বেলটি সবুজ হওয়ার সম্ভাবনা 11/36। তাহলে আমরা কি দেখলাম? মোট সংখ্যার ভিতর থেকে 1 কমছে, সবুজের ভিতর থেকে 1 কমছে। আচ্ছা, দ্বিতীয়বার যেই মার্বেলটা আমি উঠাইলাম এটা তো আমি আর ঝুড়িতে রাখবো না, তাই না? রাখবো? রাখবো না। তাহলে কি এখন আমরা বলতে পারি না ঝুড়ির ভিতর থেকে মার্বেল আরও একটা কমছে? তাহলে ঝুড়িতে এখন মার্বেল আছে কয়টা? 35টা। সবুজ মার্বেল কয়টা? 10টা। একটা কমে গেছে, নতুন করে আবার কমছে না একটা, তাহলে এখন আছে 10টা। তাহলে তৃতীয়বার যখন আমি মার্বেল উঠাবো সেই মার্বেলটি সবুজ হওয়ার সম্ভাবনা 10/35। তাহলে তৃতীয়বার মার্বেলটা সবুজ হওয়ার সম্ভাবনা 10/35, চতুর্থবার 9/34, পঞ্চমবার 8/33। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝে গেছেন। তো এখন কথা হচ্ছে প্রথম মার্বেলটা সবুজ হওয়ার সম্ভাবনা 12/37, দ্বিতীয় মার্বেলটা 11/36, তৃতীয়টা 10/35, চতুর্থটা 9/34, পঞ্চমটা 8/33 সবুজ হওয়ার সম্ভাবনা। এখন এই সবগুলো যদি আমি একত্রে হিসাব করতে যাই যে 5টা মার্বেলই সবুজ হওয়ার সম্ভাবনা, পরপর 5টা মার্বেলই সবুজ হওয়ার সম্ভাবনা কত হবে? তো সবাই একটু খেয়াল করবেন, যখন প্রশ্নে প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি প্রশ্নে দেখতে পান, আপনারা যদি প্রশ্নের মধ্যে দেখতে পান প্রতিস্থাপন না করে এটা আছে, অথবা এবং শব্দটা আছে, আবার কেউ অথবা শব্দ পাইবেন না, কিন্তু প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি প্রশ্নে দেখতে পান তাহলে আপনারা বুঝবেন সেখানে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমি এখানে তো প্রতিস্থাপন না করে থাকার কারণে গুণ করব। কাদেরকে গুণ করব? প্রথমবারের ফলাফল, দ্বিতীয়বারের ফলাফল, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবারের ফলাফল, এদের সবাইকে গুণ করব। কাটাকাটি করা যায়, আসেন কাটাকাটি করে দিই। 12 × 1 = 12, 3 × 12 = 36, 3 × 3 = 9, 3 × 11 = 33, 11 কাটা, কি মজার কাটাকাটি। আমি আবার শুরু থেকে করি, ভালোই তো লাগতেছে। আসেন সবাই একটু খেয়াল করি, 12 × 1 = 12, 3 × 12 = 36, 3 × 3 = 9, 3 × 11 = 33, 11 কাটা। আচ্ছা, 5 যায় 2 বার, 5 যায় 7 বার, তাই না? 5 × 2 = 10, 5 × 7 = 35। তারপরে আমরা এখানের মধ্যে আর কোনো কাটাকাটি করতে পারি কিনা?
2 1 2 আর 17 দুগুণে 34, 17 দুগুণে 34। তাহলে উপরে আর কোনো সংখ্যা আছে? উপরে আছে 8। আচ্ছা 8 দিয়ে কি নিচের 37, 7, 17 কাউকে কাটাকাটি করা যায় না? নিচের সবগুলো সংখ্যা বিজোড়, তাহলে আমি 8 দিয়ে কাটতে পারলাম না, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 8 আর নিচে 37, 7, 17, 37, 7, 17। চলেন 37, 7, 17 কে গুণ করি। 37, 7, 17 তাহলে কত হয়? 4403, 4403, 4403 হয়। তাহলে আমরা দেখলাম উপরে 8 আর নিচে 4403, ঠিক আছে? তাহলে আমরা যদি ওই ঝুড়ি থেকে পর পর 5টা মার্বেল উঠাই, 5টাই সবুজ হওয়ার সম্ভাবনা 8/4403। তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমরা এই যে প্রশ্নটা যশোর বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।